হাদিসে বর্ণিত হয়েছে আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু একজন জলিলুল কদর সাহাবী রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন এই আয়াতে কারিমে যে লাআল্লাকুম তাত্তাকুন শব্দটি এসেছে তাত্তাকুন মানে কি? তাত্তাকুন মানে হচ্ছে ইবনে আব্বাস বলেন যে কাঁটাদার জঙ্গলের ভিতরে যদি একটা ফল হইছে, কাঁটাদার জঙ্গলের ভিতরে একটা গাছের ভিতরে কি হয়েছে, একটা ফল হয়েছে, সে ফলটা এমন ভাবে আনয়ন করবে যেন তার শরীরের ভিতরে কোনো প্রকার কিনা লাগে, আঁচড় না লাগে। এখন সে ব্যক্তি কাঁটাদার বনের ভিতরে গিয়ে সেই সুন্দর ফলটা আনবে, কিভাবে আনবে? তার গায়ের ভিতরে যেন কোনো প্রকার আঁচড় না লাগে। তাহলে ওই ফলটা যদি আনতে হয় তাহলে কোনো প্রকার আঁচড় যেন না লাগে, তাহলে কিরকম সতর্কতা অবলম্বন করতে হবে? কাঁটাদার জঙ্গলের ভিতরে একটা ফল আনবে কিন্তু তার গায়ের ভিতরে যেন আঁচড় না লাগে। ঠিক তেমনি ভাবে ইবনে আব্বাস এটাই বুঝেছেন যে রমজানের সাওম এটা এমন সাওম, এই সাওমটা যদি কেউ পালন করে, এই সিয়ামটা যদি কেউ পালন করে, তাহলে সমাজে নানান রকমের অনৈতিকতা রয়েছে, হারাম হালাল সুদ ঘুষ জেনা ব্যভিচার বিভিন্ন রকমের খারাপ কাজ সমাজে সংঘটিত হয়। কিন্তু যে ব্যক্তি প্রকৃত রোজাদার, প্রকৃত সায়েম, সেই সায়েম ব্যক্তিকে, সেই রোজাদার ব্যক্তিকে এরকম পাপ পবিত্রতা কি করতে পারে না, স্পর্শ করতে পারে না। তাত্তাকুনের ব্যাখ্যা হচ্ছে এটা যে সমাজে অন্যায় অবিচার থাকবে, এই অন্যায় অবিচার থেকে আমাকে কি করতে হবে? সংযত হয়ে সুন্দরভাবে কি করতে হবে? সাওমকে আমার পালন করতে হবে। এটা কি তাত্তাকুনের অর্থ। এখন এই তাত্তাকুনের অর্থ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাজমুআতুল ফাতওয়ার ভিতরে উল্লেখ করেছেন যে তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার হারাম কাজগুলোকে থেকে বিরত থাকা। আল্লাহ যে সমস্ত কাজগুলোকে হারাম করেছেন, এই হারাম কাজগুলোকে কি করতে হবে? বিরত রাখতে হবে এবং আল্লাহ নির্দেশিত কাজগুলো আমাদের করতে হবে। অর্থাৎ শরীয়ত নির্দেশিত কাজ করা এবং শরীয়ত যে কাজগুলোকে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে বিরত থাকার নাম কি? তাকওয়া। মোল্লা আলী কারী রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতুল মাসাবিহ শরা মিরকাত শরীফের ভিতরে তিনি উল্লেখ করেছেন তাকওয়া কি। তিনি বলেছেন যে সমস্ত প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থেকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার নাম কি? তাকওয়া। তাহলে এই তাকওয়ার অর্থ হচ্ছে এটা যে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং শরীয়ত নির্দেশিত পন্থায় ইবাদতে মগ্ন থাকতে হবে। এটার নামই কি? তাকওয়া। আর এটা যেন মুমিন মুসলমান অর্জন করতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে এই রমজান মাসে 30টা সাওম রাখার একটি বিধান করে দিয়েছেন যেন আমরা তাকওয়াবান হতে পারি, যেন আমরা মুত্তাকি হতে পারি। এখন মুত্তাকি হলে আমাদের ঠিকানা কি? ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত। এখন দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কত জায়গায় মুত্তাকিদের কথা বলা হয়েছে। দেখেন সূরা মায়দার 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, অবতাবু ইলাইহিল ওয়াসিলাতা, এবং তাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। বাংলাদেশের পীর সমস্ত পীরের তাকে পোস্টমর্টম করছে। আল্লাহ বলছে হে ঈমানদারগণ আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এখন দেওয়ান ভাগিরকে আমার তালাশ করতে বলছে, রাজার ভাগিরকে আমার তালাশ করতে বলছে, সরমন হারবারে আমার তালাশ করতে বলছে। মানে সমস্ত পীরদের বলেন কি অবতাবু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহর পাওয়ার জন্য ওসিলা দেবে। মানে আমাদের এই সব বর্তিনাশীন পীরেরা হয়ে গেল এই ওসিলা। আসলে আমি আগে বলেছি যে কোরআনকে বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে সাহাবীদের ভাষায়। এখানে এই আয়াতুল কারিমায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করেছেন? তাফসীর ইবনে কাসির স্পষ্ট বলা হয়েছে যে অবতাবু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা ওসিলা তালাশ করার কথা বলা হয়েছে। ওসিলা মানে কি? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওসিলা মানে আমালুস সালেহ, আমালুস সালেহ অর্থাৎ নেক আমল। ওসিলা মানে কি? নেক আমল। তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য কি করো? ওসিলা তালাশ করো। এই ওসিলা মানে কি? নেক আমল করা। এবং ওই আয়াতের শেষে বলা হয়েছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, এই ওসিলা মানে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে যারা আসলে অর্ধেক ইসলাম মানে যারা মানে তারা এভাবে দলিল দেয় যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ অবতাবু ইলাইহিল ওয়াসিলাতা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তাকে পাওয়ার জন্য কি করো? ওসিলা তালাশ করো। ওসিলা মানে পীর। আসলে ওসিলা মানে পীর না। হ্যাঁ, ওসিলা মানে পীর। তাফসীরে মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপথী তিনি উল্লেখ করেছেন
কিন্তু এই তাফসীর গ্রন্থটা গ্রহণযোগ্য না। ভারতের একজন পীর মানে সুফিবাদী একজন আলেম কাজী সানাউল্লাহ মালিবুদ্দি রাহিমাহুল্লাহ বড় আলেম, তিনি ওসিলা মানে পীর ব্যাখ্যা করছেন, কিন্তু আমাদের সালফে সালেহিনের কোনো কিতাবে নাই। তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে রুমান এরকম বড় বড় তাফসীর গ্রন্থগুলো বর্ণনা নাই। ওখানে বর্ণনা করা হয়েছে ওসিলা মানে নেক আমল করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটা হতে পারে পিতামাতার খেদমতের মাধ্যমে, এটা হতে পারে রমজানের সিয়াম পালন করার মাধ্যমে, এটা হতে পারে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে, অর্থাৎ নেক আমলের মাধ্যমে কি করতে হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এটা হচ্ছে কি? ওসিলা। তাহলে এর থেকে আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, অর্থাৎ নেক আমল করো। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যে বিরের আয়াত সূরা ওয়াবারের 19 নম্বর আয়াত। এর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীদের সাথে থাকো। রাসূল মালাইকা আমার সাথে থাকতে বেশি, দেওয়ান ভাই বাবা আমার সাথে থাকতে বেশি, সত্যবাদীদের সাথে থাকতে বলছে। তো দেওয়ান ভাই আমি সত্যবাদী, রাজা ভাই আমি সত্যবাদী, পূর্ব ভাগে আমি সত্যবাদী, চন্দ্র ভাগে আমি সত্যবাদী, এনায়তপুরীতে আমি সত্যবাদী, সুরেশ্বরের কিন্তু আমি সত্যবাদী, আমার কাছে থাকতে বলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনু ইউফাসসিরু বা'দাহু বা'দান, তাফসীরের একটি মূলনীতি হচ্ছে কোরআনের একাংশ অপর অংশে কি করে? তাফসীর করে। এখানে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। এই সাদিকিন কি? এই সাদিকিনের ব্যাখ্যা আল্লাহ সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে করেছেন। এত যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপর তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না, কোনো সংশয় করে না, কোনো সন্দেহ করে না। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, ওয়া জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। তাহলে এখানে সত্যবাদী কি বোঝাইছে? যে সত্যবাদী তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় কি করে? জিহাদ করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বাংলাদেশে কোন পীর আছে এই কাজগুলো তাদের মধ্যে আছে? একটা আছে নফসের জিহাদ করে, আমিরুল মুজাহিদিন, খালি নফসের জিহাদ করে। আবার এমন জিহাদ করে মুরিদরাও দাঙ্গায় ফালা করে, অর্থাৎ জিহাদের কোনো জোয়া নাই, আর আমিরুল মুজাহিদিন হয়ে গেছে। কিন্তু এই আয়াতের ভিতরে যাদেরকে বলা হয়েছে সাদিকুন, তারা জান্নাত দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করবে এবং তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে এবং ঈমান আনার ক্ষেত্রে কোনো কি করবে না? সন্দেহ সংশয় করবে না। উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী। তাহলে সত্যবাদী পাইছেন? তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন আমাকে ভয় করে এবং সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী মানে মুজাহিদিন। এরপর আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103